রোজা রেখে সহবাস হয়ে গেলে স্বামী ও বউয়ের করণীয় কি জানাবেন? স্বামী চাইলে বউ একাকী অবস্থায় টিপ দিতে পারবে কি না? রোজা অবস্থায় ঠোঁটে ভেজলিন দেয়া যাবে কিনা? সন্তান হিজড়া না হওয়ার জন্য কি বাবা মায়ের কোনো আমল আছে কোরআন সুন্নাহ? মহিলাদের ঠোঁটে লিপস্টিক ব্যবহার করা যাবে কি না? মহিলারা হায়েজ অবস্থায় আজানের জবাব ও আজানের দোয়া পড়লে কি গুনাহ হবে? অজু অবস্থায় বাচ্চাকে দুধ পান করালে কি অজু ভেঙে যাবে? চোখে আলগা পাপড়ি লাগানো যাবে কি না? অনেক মহিলা চুল বিক্রি করে, এটা জায়েজ আছে কিনা? গায়ে মাহরাম পুরুষকে কোনো মহিলা সালাম দিতে পারবে কিনা? দুলাভাইকে ভাইয়া বলে ডাকা যাবে কিনা? একা নামাজ পড়লে কি আজান দিতে হবে? অনেক গরিব লোক আছে নামাজ তেমন পড়ে না, এদের দান করলে সওয়াব হবে কিনা? দাঁড়িয়ে রাখা কি পুরুষের জন্য বাধ্যতামূলক? কোনো কিছু কুড়িয়ে পেলে করণীয় কি? বসে বসে ঝিমালে কি অজু ভেঙে যাবে? নামাজের মাঝখানে যদি অজু ভেঙে যায় তাহলে কি করতে হবে? প্রতি বৃহস্পতিবার আসর নামাজের পর নাকি প্রত্যেক মৃত ব্যক্তির রূহ নিজ নিজ বাড়িতে পাঠানো হয়? কতটুকু সত্য দয়া করে জানাবেন। প্রশ্নোত্তরের মূল পর্বে প্রবেশ করতে চাই। বিপ্লবী কলমে আইডি থেকে জানতে চেয়েছেন, মহিলারা হায়েজ অবস্থায় আজানের জবাব ও আজানের দোয়া পড়লে কি গুনাহ হবে? উত্তর না, অবশ্যই গুনাহ হবে না, বরং হায়েজ অবস্থায় এটা করা যাবে। আউয়াল আপন জানতে চেয়েছেন, অনেক মহিলা চুল বিক্রি করে, এটা জায়েজ আছে কিনা? না ভাই, কোনো অবস্থাতে শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা জায়েজ নাই, কোনো প্রয়োজনে সেটা দান করতে পারেন। আলী আইডি থেকে জানতে চেয়েছেন, স্বামী চাইলে বউ একাকী অবস্থায় টিপ দিতে পারবে কি না? পারবে, কোনো অসুবিধা নেই। মিফতাহুল জান্নাত কৃপা আপনি জানতে চেয়েছেন, দুলাভাইকে ভাইয়া বলে ডাকা যাবে কিনা? বলা যাবে, কোনো অসুবিধা নেই, কিন্তু অতিরিক্ত মধুরতা ডাকের ভিতরে থাকা ফিতনার কারণ যেন না হয় সে বিষয়টি মাথায় রাখতে হবে। মিফতাহুল জান্নাত কৃপা অন্ধকারে নামাজ পড়া যাবে কি নিষেধ? অন্ধকারে নামাজ পড়া নিষেধ নয়, তবে এত বেশি অন্ধকার যদি হয় যে সিজদার রুকুর জায়গা দেখা না যায় তাহলে মাকরুহ বলেছেন অনেক উলামা ইকরাম, তবে হারাম হবে না এবং নামাজ হয়ে যাবে। খানম স্বপ্না নামাজের মাঝখানে যদি অজু ভেঙে যায় তাহলে কি করতে হবে? অজু করে এসে যে জায়গা থেকে ভেঙেছেন সেখান থেকে কন্টিনিউ করবেন, যদি মাঝখানে কথা না বলে থাকেন, অন্য কোনো কাজ করে না থাকে। তাসফির আহমেদ রাব্বি জানতেছেন, একা নামাজ পড়লে কি আজান দিতে হবে? একা নামাজ পড়লে আজান দিতে হবে না, তবে একামত দিয়ে জামাতের উদ্দেশ্যে যে আর কেউ যদি যুক্ত হয় তাহলে যুক্ত হতে পারে, এটার জন্য বলে দেওয়া এভাবে করা উত্তম। রাহিম জানতে চেয়েছেন, দায় রাখা কি পুরুষের জন্য বাধ্যতামূলক? জি ভাই, অবশ্যই বাধ্যতামূলক, ওয়াজিব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ আফুল্লুহা আর খুল্লুহা, তিনি দায়কে ছেড়ে দিতে বলেছেন। অতএব যে বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ রয়েছে সেটি সাধারণ এবং স্বাভাবিক অবস্থা আমাদের জন্য ওয়াজিব। মারজান ইসলাম জানতেছেন, সন্তান হিজড়া না হওয়ার জন্য কি বাবা মায়ের কোনো আমল আছে কোরআন সুন্নাহ? বিশেষ কোনো আমল নেই, তবে হ্যাঁ, সন্তান যেন নেক হয়, চক্ষু শীতলকারী হয়, সেজন্য আগে থেকে দোয়া করবেন। সূরা ফুরকান আয়াত নম্বর ৭৪ এবং অন্যান্য দোয়াগুলো বেশি পড়বেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এমন সন্তান দিবেন যে সন্তান আপনার আমার চোখকে জুড়াবে। মান্নান রাজু জানতে চেয়েছেন, অনেক গরিব লোক আছে নামাজ তেমন পড়ে না, এদের দান করলে সওয়াব হবে কিনা? ভাই রাজু, অবশ্যই সওয়াব হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তাদেরকে রিজিক দিচ্ছেন, আপনি কেন দিতে পারবেন না? অমুসলিমকে পর্যন্ত দান করা যায়, অতএব বেনামাজিকে দান করা যেতে পারে। বিশেষ করে দান করে তার মধ্যে যদি এক ধরনের কৃতজ্ঞতা বোধ তৈরি করতে পারেন এবং তাকে যদি এর মাধ্যমে দাওয়া পেশ করেন নামাজের প্রতি, তাহলে সেটা আরো বেশি প্রশংসনীয় কাজ হবে ইনশাআল্লাহ। রোমানা আক্তার জানতে চেয়েছেন, প্রতি বৃহস্পতিবার আসর নামাজের পর নাকি প্রত্যেক মৃত ব্যক্তির রূহ নিজ নিজ বাড়িতে পাঠানো হয়? কতটুকু সত্য দয়া করে জানাবেন। সম্পূর্ণ ভুল এবং কুসংস্কারাচ্ছন্ন একটি বিশ্বাস, প্রিয় বোন। বৃহস্পতিবার রাতে মানুষের রূহ ফিরে আসা তো দূরের কথা, মানুষের রূহ একবার চলে গেলে সেটা আর পৃথিবীতে কখনো ফিরে আসে না। এটা ভূতের রূপ ধারণ করে আসে, বৃহস্পতিবার রাতে আসে, এই ধরনের বিশ্বাসগুলো হিন্দুদের মধ্যে আছে। ইসলাম এরকম কোনো বিশ্বাসকে অনুমোদন করে না, যার কারণে এগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে। জুবাইর ইসলাম জানতে চেয়েছেন, পবিত্রতার ব্যাপারে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকার উপায় কি মহিলাদের জন্য? সকলের জন্য একই উপায়, বাম দিকে 3 বার থুতু ফেলবেন, আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি পড়বেন। থুতু বলতে অনেক বেশি থুতু ফেলা জরুরি না, থুতুর ছিটা ফেলবেন এবং আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি পড়বেন। এর মাধ্যমে ইনশাআল্লাহ ওয়াসওয়াসা যে শয়তান দিয়ে থাকে ওর ওয়াসওয়াসা থেকে ইনশাআল্লাহ রক্ষা পাবেন। তাছাড়া সুন্নাহ প্রতিপালন করবেন, 3 বার ধোয়া দরকার, অজুতে 3 বার ধোবেন, গোসলের জন্য যেটুকু দরকার সেটুকু করবেন। এরপরে আর কোনো অঙ্গ শুকনা থাকলো কি থাকলো না সেটার জন্য আপনার কোনো চিন্তা করার প্রয়োজন নেই। সিদ্দিকুল্লাহ আপনি জানতে চেয়েছেন, আমি যদি পেশাব করি তখন পেশাব ক্লিয়ার করার পরেও আমার পেশাব 1 বা 2 ফোঁটা পড়ে যায়, সেক্ষেত্রে আমার অজু এবং নামাজে বেশি সমস্যা হচ্ছে বেশ কিছুদিন ধরে, এ থেকে পরিত্রাণের উপায় বললে আমি খুবই উপকৃত হতাম। পেশাব ক্লিয়ার হওয়ার পর 1-2 ফোঁটা পড়লে আপনাকে অপেক্ষা করতে হবে যতক্ষণ না পেশাবের ধারা বন্ধ হয়ে যায়, তারপরে আপনি অজু করতে যাবেন। এটা হলো আপনার জন্য করণীয়। আর যদি এটা বন্ধ না হয়, কন্টিনিউয়াসলি চলতেই থাকে, তাহলে প্রত্যেক ওয়াক্তে আপনাকে আলাদা করে উঁচু করতে হবে। আশিক আলামিন আপনি জানতে চেয়েছেন, যদি কোনো ছেলে বা মেয়ে মনে করে যে পাপ থেকে বাঁচতে হলে তার বিবাহ করা দরকার, বিষয়টি অভিভাবককে বলার পরও বিয়ে দিতে না চাইলে সে ছেলে মেয়ে কি নিজেরা বিয়ে করতে পারবে? দেখুন, এরকম পরিস্থিতি হলে অভিভাবককে বাদ দিয়ে বিয়ে করার আগে একজন দক্ষ আলেমের সঙ্গে আপনার অবস্থার ব্যাখ্যা করে তারপরে সিদ্ধান্ত নেবেন। আমরা কমন কোনো উত্তর দিতে যাব না, কারণ এই বিষয়টি ভ্যারি করবে আপনার অবস্থার উপরে। বিশেষ করে আপনি একটা রিলেশনে জড়িয়ে যাবেন, এরপরে বলবেন আমি টিকে থাকতে পারছি না, তাহলে আপনি নিজেই তো নিজের কবর রচনা করেছেন, এরপরে বলবেন যে আমি বেঁচে থাকতে পারছি না, তাহলে সেটার দায়ভার আপনাকে বহন করতে হবে। এই অজুহাতে অভিভাবকদের অবাধ্য হওয়া
জায়েজ হবে না। নাদিয়া নওশিন জানতে চেয়েছেন, অজু অবস্থায় বাচ্চাকে দুধ পান করালে কি অজু ভেঙে যাবে? দুধ পান করলে অজু ভাঙবে না বোন। শামীম রেজা জানতে চেয়েছেন, গায়রে মাহরাম পুরুষকে কোনো মহিলা সালাম দিতে পারবে কি না? গায়রে মাহরাম পুরুষ যদি হয় তাহলে সেক্ষেত্রে তাকে মহিলা সালাম দিতে পারবে বলে বিন বাজ রাহিমাহুল্লাহ ফতোয়া দিয়েছেন। সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি এবং তিনি দলিল হিসেবে পেশ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়াকুলনা কাওলাম মারুফা, স্বাভাবিক কথা মেয়েরা বলতে পারবে, আর সালাম এটা স্বাভাবিক কথার অন্তর্ভুক্ত, অতএব সালাম দিতে পারবে। যদি সালামের ভিতরে কোনো লৌকিকতা না থাকে, সালাম দেওয়ার সময় কোনো মাধুর্য সৃষ্টি করা না হয়, ফিতনার কোনো আশঙ্কা না থাকে, ইনশাআল্লাহ স্বাভাবিকভাবে সালাম দিতে পারবে। তবে বর্তমানে যে ফিতনার ছড়াছড়ি চলছে এই পরিস্থিতিতে যদি সেটাও অ্যাভয়েড করা যায় সেটা নিরাপদ আমরা মনে করি। রোমানা তানহা আপনি জানতে চেয়েছেন, বসে বসে ঝিমালে কি অজু ভেঙে যাবে? বসে বসে ঝিমালে অজু ভাঙবে না যদি আপনার ঝিমানিটা কোনো কিছুর উপরে কোনো কিছুর সাথে হেলান দিয়ে না হয়, বরং আপনি এমনিতে বসে বসে ঝিমাচ্ছেন, এর ফলে অজু ভঙ্গ হবে না। কিন্তু হেলান দিয়ে ঝিমালে অজু ভেঙে যাবে, এবং যদি ঘুমিয়ে পড়ে হেলান দিয়ে। রাকিব হাসান জানতে চেয়েছেন, গোপনাঙ্গ হাত দিলে কি অজু যাবে? এটা নিয়ে ফোকাহে কেরামের মতো পার্থক্য রয়েছে। ইমাম আবু হানিফার মতো অজু যাবে না, অন্যান্য ইমামদের অনেকে বলেছেন অজু যাবে। ফাইসাল হোসেন জানতে চেয়েছেন, কোনো কিছু কুড়িয়ে পেলে করণীয় কি? কুড়িয়ে পেলে যদি খুব হালকা পাতলা ছোটখাটো কোনো 5-10 টাকা হয় এমন জিনিস যেটা কেউ খুঁজে বেড়াবে না, তাহলে সেটা তিনি চাইলে নিজে ভোগ করতে পারেন, যদি গরিব হন আল্লাহ কাউকে দানও করে দিতে পারেন, নিজেও খেতে পারেন, অসুবিধা নেই। আর যদি অনেক বেশি মূল্যবান কিছু হয় তাহলে সেটা অবশ্যই মালিককে খুঁজে তারপরে বের করে ফেরত দেওয়ার উদ্যোগ নিতে হবে। সেটা যদি করা না যায় তাহলে সেক্ষেত্রে তিনি চেষ্টা করবেন যাতে কোনো গরিব বা অভাবী মানুষকে দেওয়ার। আর তিনি নিজে যদি গরিব অভাবী হন, জাকাত খাওয়ার হকদার হন, অভাবী মানুষ হন, তাহলে সেক্ষেত্রে নিজেও তিনি ভোগ করতে পারবেন। মুসরাত আপনি জানতে চেয়েছেন, চোখে আলগা পাপড়ি লাগানো যাবে কি না? চোখে পৃথক আলাদা করে পাপড়ি লাগানো উচিত নয়, একান্ত বাধ্য না হলে। অসুস্থতার কারণে ওটা পড়ে গেছে, কোনো কারণে খারাপ দেখা যাচ্ছে বা দেখতে পাচ্ছেন না, এ সমস্ত কারণে ভিন্ন কথা। অতিরিক্ত পাপড়ি লাগানো এটা আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন করা এবং এক ধরনের প্রতারণা। সব মিলিয়ে এই বিষয়টি জায়েজ না, যদি শুধুমাত্র সৌন্দর্য বৃদ্ধির জন্য আপনি করে থাকেন। সাগরিকা ইয়াসমিন আপনি অ্যাডি থেকে জানতে চাচ্ছেন, রোজা অবস্থা ঠোঁটে ভেজলিন দেওয়া যাবে কিনা? যদি ঠোঁট ফেটে আপনার জন্য কষ্টের কারণ হয় তাহলে দিতে পারেন, তবে খুব বেশি দিবেন না যে থুতুর সাথে এটা পেটে যায়। হালকা শুধুমাত্র প্রলেপ দিতে পারেন যদি ঠোঁট ফেটে যায় বা কষ্ট হয় সেক্ষেত্রে। আর যেহেতু এটা পেটে যেতে পারে এই আশঙ্কা আছে, সেজন্য একান্ত প্রয়োজন না হলে না দেয়াই উচিত এবং উত্তম। রোজা রেখে সহবাস হয়ে গেলে স্বামী ও বউয়ের করণীয় কি জানাবেন? আল্লাহ মাফ করুন, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে উভয়কে যে রোজা ভেঙেছেন তার জন্য একটা রোজা রাখতে হবে, আরও কাফারা স্বরূপ 60টা রোজা টানা রাখতে হবে নির্বিচ্ছিন্নভাবে। মাঝখানে কোনো প্রকার বিচ্ছিন্নতা হয়ে গেলে আবার শুরু থেকে রাখা শুরু করতে হবে। আর যদি সেরকম তৌফিক তাদের না হয় তাহলে 60 জন মিসকিনকে তারা খাবার খাওয়াতে হবে, অর্থাৎ এক একজনের 60 জন করে, দুজনে 120 জন মিসকিনকে খাদ্য দিতে হবে যদি কখনো রোজা ভাঙা হয়ে যায় সবাসের মাধ্যমে। আল্লাহ তাআলা মাফ করুন। আশিক রনি আপনি জানতে চেয়েছেন, মহিলাদের ঠোঁটে লিপস্টিক ব্যবহার করা যাবে কি না? দেখুন, মহিলাদের ঠোঁটে যদি লিপস্টিক ব্যবহার করা হয় এবং সেটা সৌন্দর্যের জন্য করা হয়, নিজের স্বামী শুধুমাত্র দেখেন, বাহিরে প্রদর্শিত না হয়, তাহলে সেক্ষেত্রে অসুবিধা নেই। কিন্তু যদি এমন হয় যে সেটা অন্যদের মধ্যে প্রদর্শন করা হয় এবং অন্যরা দেখে, তাহলে সেক্ষেত্রে সেটি নিষিদ্ধের আওতায় পড়বে। নবিতা এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন, শাড়ি পরে নামাজ হবে না, কথাটা কতটুকু সত্য? না ভাই, শাড়ি পরলে নামাজ হবে না একথা সঠিক নয়। নামাজের সাথে কোন পোশাক পরে আপনি সালাত আদায় করছেন তার সম্পর্ক নয়, আপনি সালাত আদায় করার সময় সতর ঢাকছেন কিনা এটা হলো মূল বিষয়। একসময় আমরা ছোটবেলা দেখতাম যে মা চাচিরা সাদা কাপড় পরে সালাত আদায় করতেন এবং এটাকে নামাজের কাপড় বলে মানুষ আলাদা নাম দিত। সে সমস্ত কাপড় সুতির থাকতো, অনেক পাতলা থাকতো, হাতের গোছাইতে দেখা যেত। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা নিয়ে নামাজের প্রশ্ন তোলা যেতে পারে। আর শুধু শাড়ি পরলে গলা, কাঁধ ইত্যাদি যে জায়গাগুলো ঢাকা উচিত নামাজের মধ্যে সেগুলো ঢাকা যায় না, হাতের গোছা ইত্যাদি দেখা যায়। তো এই কারণে শুধু শাড়ি পরে নামাজ পড়লে নামাজ হওয়াটা কঠিন। যদি কেউ সিপটিপিন দিয়ে আটকিয়ে তার যা কোনো অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাবে না, সতর ঢাকার যে মুখমণ্ডল এবং 2 হাতের কবজি ছাড়া পুরো শরীর যে ঢাকতে হয় সেটা যদি তিনি ঢাকতে পারেন, মাথার চুল দেখা যাবে না, কপাল এর চুলের অংশ দেখা যাবে না, কোনো কিছু, এটা যদি তিনি নিশ্চিত করতে পারেন, কান ইত্যাদি দেখা যাবে না, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তার জন্য জায়েজ হবে। কিন্তু এটা কঠিন, এই জন্য শাড়ি পরলে তার উপর দিয়ে আরেকটা বড় ওড়না দিয়ে ঢেকে তারপর সালাত আদায় করাই হলো নিরাপদ। মাহমুদ আবদুল্লাহ আপনি জানতে চাচ্ছেন, হোটেল বয়কে টিপস দেওয়া ঠিক কিনা? ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ এটাকে নিষিদ্ধ বলেছেন। আমরা আমাদের ক্ষুদ্র গবেষণা যেটুকু আমাদের বুঝে এসেছে তা হলো যে এই টিপসের মাধ্যমে সে যদি কোম্পানির স্বার্থ বিকিয়ে দিয়ে আপনাকে একটু খাবার বাড়িয়ে দিল, একটু ভালো খাবার দিল, তাহলে সেক্ষেত্রে সেটা আপনার জন্য জায়েজ হবে না তাকে টিপস দেওয়া। আর যদি সে এরকম দুর্নীতি না করে, বরং অনেক হোটেলে কিন্তু তাদের বেতন রাখাই আছে কম, এই জন্য যে তারা টিপস পেয়ে পুষিয়ে নেয়, তাহলে সেক্ষেত্রে দিতে পারেন আপনার জন্য, যদি এক্সট্রা কোনো খাতির টিপসের বিনিময় সে না করে, অর্থাৎ কোম্পানির কোনো স্বার্থ যদি বিকিয়ে সে না দেয়।
এরপরে আমরা প্রশ্নে যাচ্ছি। নাজমুল হাসান আপনি জানতে চান, হারাম টাকা থেকে কেউ কিছু দান করলে কি তা নেওয়া যাবে? আপনি যদি জানেন যে সুস্পষ্ট হারাম টাকা থেকে দিচ্ছে, তাহলে সেটা আপনার জন্য না নেওয়াই উচিত। যদিও অনেক ওলামা ইকরাম, সৌদি আরবের ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ এবং শেখ মোহাম্মদ সাল্লাহ আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ সহ অনেক ওলামা ইকরাম বলেছেন হারাম দুই প্রকার, একটা হারাম লিআইনিহি, একটা লিগাইরিহি। লিআইনি মানে হলো কোনো জিনিসটা মূলগতভাবে হারাম, যেমন শুকরের গোশত, অথবা আপনি একটা জিনিস চুরি করে আনছেন কারোর কাছ থেকে সরাসরি, এটা মূলগতভাবে হারাম আপনার জন্য। এগুলোকে আপনার একজন অন্যজনকে দিলে সেটা আপনি যদি জানেন আপনি নেবেন না। আর যদি হারাম লিগাইরিহি হয়, অর্থাৎ মূল জিনিসটা হারাম না কিন্তু উপার্জনের পদ্ধতির কারণে, ভিন্ন কারণে এটা হারাম হয়ে গেছে, কথার কথা কেউ সুদি কারবার করে উপার্জন করেছে অথবা ঘুষের মাধ্যমে উপার্জন করেছে, তাহলে এটাকে হারাম লিগাইরিহি বলা হয়। হারাম লিগাইরিহি যদি হয় তাহলে সে হারাম লিগাইরিহিটা, এই ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ সহ অনেকেই বলেছেন যে এটা কেউ কাউকে হাদিয়া দিলে নেওয়া যায় না, কিন্তু তারাও বলেন এটা তাকওয়ার খেলাফ, না নেওয়াই উচিত। আমরা বলবো নেবেন না যদি হারাম আপনি জানতে পারেন। আর যদি হালাল হারাম মিশ্র থাকে তাহলে নিতে পারেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এরপরের প্রশ্নে চলে যাচ্ছি। মোহাম্মদ ওমর ফারুক প্রশ্ন করেছেন, ছেলেরা যদি জামাতে ফরজ নামাজ আদায় না করে তাহলে নামাজ হবে কি? নামাজ হয়ে যাবে। একটা হাদিস এক্ষেত্রে আসল আসলাতা লিজারিল মসজিদে ইল্লা ফিল মসজিদে, যে ব্যক্তি মসজিদের প্রতিবেশী তার সালাত মসজিদে ছাড়া হবে না। এই হাদিসটির সনদ বিশুদ্ধভাবে প্রমাণিত নয়, হাদিসের সনদের ভিতরে দুর্বলতা রয়েছে, আর সেই কারণে এই হাদিসের সনদের দিকে তাকায় আমরা তার সালাত হবে না সেটা বলবো না। তবে মুসলিমের অবশ্যই জামাতের সাথে সালাত আদায় করা উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা বাসায় সালাত পড়ে বা মসজিদে জামাতে শামিল হয় না তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিতে চেয়েছেন। এটা বোঝা যায় এখান থেকে যে জামাতে সালাত আদায় করা ওয়াজিব, বিনা ওজরে এটা তরক করা হারাম এবং গুনাহের কাজ। বাপ্পি রহমান আপনি জানতে চেয়েছেন, গোসলের আগে প্রস্রাব করে পানি বা টিস্যু ব্যবহার করা কি জরুরি? ভাই বাপ্পি, গোসলের আগে পেশাব করার পর আপনি পানি ব্যবহার করলে যথেষ্ট হয়ে যাবে। আর যদি পানি এবং টিস্যু দুইটাই ব্যবহার করেন সেটা ভালো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে আহলে কুবার প্রশংসায় আয়াত নাজিল করেছেন, ফিহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহারু। সেখানে কিছু লোক আছে যারা খুব ভালো করে পবিত্রতা অর্জন করতে পছন্দ করেন। এখানে ভালো করে পবিত্রতা অর্জনের মিনিং কি, অর্থ কি, এ সম্পর্কে বেশি রকম মুফাসসিররা যদিও বলেছেন একটা, কিন্তু অনেক মুফাসসিররা ভিন্ন কিছুও বলেছেন। আর সেটা হলো যারা তাদের ওয়াশরুম ব্যবহার করার পর পানি এবং কুলুখ দুইটাই ব্যবহার করেন তাদের সম্পর্কে বলা হয়েছে। যাই হোক, এর বাইরে একটা হাদিস দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণও হয় যে দুইটাই ব্যবহার করা যাবে, বিশেষ করে পেশাবের ক্ষেত্রেও। অতএব দুইটা যদি ব্যবহার করেন সেটা আরও ভালো, অসুবিধা নেই, সুন্নাহ দ্বারা প্রমাণিত, এটাকে বেদাত বলার কোনো কারণ নেই। এমনি নয়ন জানতে চেয়েছেন, আমার বাড়ি অমুসলিমদের কাছে কিভাবে ভাড়া দিতে পারবো? বসবাসের জন্য ভাড়া দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এতে কিছুটা সহায়তা হচ্ছে, কিন্তু এতটুকু সহায়তা অসুবিধা নেই। তাদের অন্যায় কাজে সহায়তা পরোক্ষভাবে হচ্ছে, প্রত্যক্ষভাবে হচ্ছে না, বিধায় জায়েজ আছে ইনশাআল্লাহ। মুসলিমদের কাছে ভাড়া দেওয়া, তাদের সাথে কোনো লেনদেন করা ইসলামী শরীয়তের সঙ্গে নিষিদ্ধ নয়। এরপরে প্রশ্ন দেখতে পাচ্ছি বোরহান বিন হামিদ আপনি জানতে চেয়েছেন, শহীদ মিনার স্মৃতিসৌধ নির্মাণ করার শরীয়ত বিধান কি? ভাই বোরহান, শহীদ মিনার স্মৃতিসৌধ এগুলো নির্মাণ করে সেগুলোতে বিভিন্ন মনীষীদের, বিভিন্ন জাতীয় পর্যায়ে যারা অবদান রেখেছেন, জীবন বাজি রেখেছেন, তাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা জ্ঞাপন করার জন্য এগুলোকে নির্মাণ করা ইসলামী শরিয়াত দৃষ্টিকোণ থেকে প্রশংসনীয় কোনো কাজ নয়। এই সমস্ত স্মৃতিসৌধ এগুলো প্রাথমিকভাবে মানুষ সেখানে ফুল দেয়, এই ফুল দেওয়াটা একরকম অনর্থক কাজ। এটা সরাসরি শিরক না হলেও শিরকের সাথে সাদৃশ্যপূর্ণ। এরপরে আস্তে আস্তে একটা সময় এটা পূজার মতো পরিবেশে চলে যেতে পারে, যেটা ইসলামী শরীয়ত দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ। যে সমস্ত ব্যক্তিরা জাতীয় পর্যায়ে কোনো উপকার আমাদের করেছেন, জীবন বাজি রেখেছেন, তাদের জন্য আমাদের বিভিন্ন উপায়ে তাদেরকে আমরা শ্রদ্ধা জানাতে পারি, তাদের প্রতি আমাদের ভালোবাসা জ্ঞাপন করতে পারি। কিন্তু তাই বলে এই ধরনের কোনো পদ্ধতি অবলম্বন করা অনুচিত ইসলামী শরিয়াত দৃষ্টিকোণ থেকে। লিজা রিফাত আপনি জানতে চেয়েছেন, আমি যদি 2 রাকাত নামাজ পড়ে স্বামী সন্তান ও আরও রাকাত নামাজ পড়ি তাহলে কি কোনো সমস্যা? আপনার প্রশ্নটি পরিষ্কার হয়নি। আমি যদি 2 রাকাত নামাজ পড়ে স্বামী সন্তান ও আরও 3 রাকাত নামাজ পড়ি, প্রশ্নটি পরিষ্কার হয়নি, দুঃখিত। এরপরে প্রশ্ন দেখতে পাচ্ছি নুসরাত আহমেদ বন্যা আপনি জানতে চেয়েছেন, বাচ্চার আকিকা দেওয়া হয়নি, তৌফিক ছিল না, এখন বয়স 14 মাস, এখন কি দেওয়া যাবে? যাবে। বোন নুসরাত, আকিকা পরবর্তীতেও দেওয়া যায়। অনেক সালাফ বলেছেন আমাদের আকিকা বা আমার দিয়েছেন কিনা জানি না, যদি আমরা জানতাম যে ওনারা দেন নাই তাহলে সেক্ষেত্রে আমরা নিজেদের আকিকা দিতাম। বয়স্ক হওয়ার পর আকিকা দেওয়া যায়, যদিও আকিকার সুন্নাহ সময় হলো 7ম অথবা 14তম বা 21তম দিন, কিন্তু পরবর্তী দিলেও আকিকা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহু বিইذনিল্লাহ। বোন সুলতানা শাবিহা আপনি জানতে চেয়েছেন, মহামারীতে মারা গেলে কি শহীদের মর্যাদা সম্মান পাবে? করোনা কি মহামারীতে পড়ে?
জীবন সাবিহা সুলতানা, করোনা এখন একটা মহামারীর পর্যায়ে চলে গেছে। অতএব মহামারীতে আক্রান্ত হয়ে মারা গেলে শাহাদাতের মর্যাদা পাওয়া যাবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। যদিও এক্ষেত্রে স্পষ্টভাবে হাদিসের যে ভাষ্য, যাদেরকে শহীদ বলা হয়েছে তাদের ভিতরে মাবতুন বলা হয়েছে, পেটের পীড়ায় আক্রান্ত হয়ে মারা যাওয়া অথবা প্লেগ রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া, উদ্দেশ্য মহামারীতে আক্রান্ত হয়ে মারা যাওয়া। অতএব মহামারীতে যদি আক্রান্ত হয়ে মারা যায় এবং লোকটা যদি মুসলিম থাকেন, ঈমান নিয়ে শিরক মুক্তভাবে মৃত্যুবরণ করেন, আশা করা যেতে পারে তিনি শাহাদাতের মর্যাদা পাবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। শেখ জাহিদ নূর সৌরভ, আপনি জানতে চেয়েছেন প্রেম হারাম, এটি আমি জানতাম না। আপনাদের হাদিস শুনে আমি জানতে পারলাম বিয়ের আগে প্রেম হারাম। আমি আমার চাচাতো বোনকে প্রেম করে পালিয়ে বিয়ে করি, আমার বিয়ে কি কবুল হয়েছে? এবং এখনও আমার শ্বশুর বাড়ি থেকে আমার বিয়ে মেনে নেয়নি। তারা বিভিন্ন কৌশল করে আমাকে এবং আমার স্ত্রীকে জেলে পাঠায় এবং আমার স্ত্রীকে হুমকি দেয়, আমাকে না ছাড়লে তারা আমাকে আজীবন জেলে খাটাবে। আমার স্ত্রী উপায় না পেয়ে আমাকে মুক্ত করার শর্তে তার বাবার বাড়ি যায় এবং যাওয়ার পর তারা আমার স্ত্রীকে তাবিজ করে। এখন আমার স্ত্রীর সঙ্গে আমার যোগাযোগ বন্ধ। এখন আমার ইসলামিক দৃষ্টিকোণ থেকে কি করার আছে? ভাই শেখ জাহিদ নূর সৌরভ, এরকম পরিস্থিতিতে আপনার জন্য কঠিন একটা পরামর্শ, যেটা মানা আপনার জন্য কঠিন হবে, সেটা হলো আপনি যদি আপনার স্ত্রী আপনাকে ভুলে থাকেন অথবা তাকে তার মা বাবারা বুঝিয়ে ম্যানেজ করতে পারেন, তাহলে আপনি তাকে ভুলে ভিন্ন কোথাও আপনার বিয়ে করার চিন্তা করা উচিত। কারণ মানুষের প্রতি ভালোবাসার মাত্রা এমন হওয়া উচিত নয় যে সে এই ভালোবাসায় আত্মহারা হয়ে যাবে, পাগলপরা হয়ে যাবে এবং তার জীবনের স্বাভাবিক সব কিছু সে ভুলে যাবে, এমনটি হওয়া উচিত নয়। এই জন্য ভাই আমার, আমি আপনাকে উপদেশ দিব, যদি সম্ভব হয় তাকে ভুলে যান। যে জীবন গেছে, ভুল হয়েছে, তার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করুন, ক্ষমা চান এবং নতুন করে জীবন শুরু করুন। আর যদি তিনি আপনাকে না ভুলে থাকেন, তাহলে মনে রাখবেন মেয়েদের জন্য অভিভাবকের অনুমতি নিয়ে বিয়ে করা উচিত। যদিও বিষয়টি ওলামা একরামের মতো পার্থক্যপূর্ণ। আপনারা যদি ফিকহে হানাফিকে ফলো করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের বিয়ে হয়নি আমি সেটা বলবো না, বরং বিয়ে হয়ে গেছে বলবো। বাট এখন যদি কোনোভাবে আপনি তাকে না পান, তার জন্য নিজে কষ্ট করা, আজীবন অবিবাহিত থাকা এবং নিজেকে কষ্টের মধ্যে রাখা, এটা অনুচিত হবে, ভুল হবে। আল্লাহ তাআলা আপনাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, উত্তম বিকল্প আপনার জন্য নসিব করুন। এমনি রায়হান, আপনি জানতে চেয়েছেন নবী রাসূলের কোনো ভুল নেই, এটা কি সত্য? ভাই রায়হান, আম্বিয়া এবং রসুল আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, তাদের কোনো ভুল হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে সংশোধনী দিয়ে পাঠান ফেরেশতাদেরকে, জন্য তারা কোনো ভুলের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারে না। সে অর্থে তাদের ভুল নেই। মানুষ হিসাবে তাদের মানবীয় ভুল যেগুলোকে আমরা বলি, এরকম ভুল হতে পারে তাদের দ্বারা, এটা অস্বাভাবিক নয়, কিন্তু তারা পাপ থেকে মুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দ্বারা কোনো পাপের কাজ করাননি এবং তারা নবী হওয়ার নবুয়াত প্রাপ্তির পর থেকে তার শেষ পর্যন্ত, এমনকি আগেও তাদের চরিত্রে কোনো কালিমা বা আপনার কোনো পাপ লাগেনি। এবং এ বিষয়ে আপনার আহলুস সুন্নাহ ওয়াল জামাআত একমত যে আল আম্বিয়া মাসুমুন, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তারা নিষ্পাপ ছিলেন। অতএব পাপের জায়গায় গুনাহ এবং অন্যায় করা, এই জায়গা থেকে যদি আমরা দেখি, তারা নবী আম্বিয়া এবং রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা এখান থেকে পবিত্র। আল্লাহ তাআলা তাদেরকে পবিত্র রেখেছেন। মাসুম বলতে তাদেরকে আল্লাহ তাআলা নিরাপদে রেখেছেন, নিজেই আল্লাহ হেফাজতে রেখেছেন। জি, এরপরে প্রশ্ন হলো মোহাম্মদ লিখন ইবনে হাবিবুর, আপনি জানতে চাইছেন বান্দার হক আদায় না করলে আর যদি সে মারা যায় তাহলে মাফ কিভাবে পাওয়া যাবে? ভাই হাবিবুর রহমান, ভাই লিখন, আপনাকে বলবো বান্দার হক যদি আদায় না করেন আর যার হক ছিল সে মারা যায়, তাহলে তার পরিবার পরিজনের কাছে তার হকটা পৌঁছে দিবেন। আর যদি তিনি নয়, যিনি দেনাদার ছিল তিনি মারা গেছেন, তাহলে তার ওয়ারিসদের দায়িত্ব হবে যার বাবার বা তার যে লোক মানে মরিস যিনি মারা গেলেন, তার যে হক ছিল বান্দার, সেগুলো ওয়ারিসরা যেন পরিশোধ করে দেন। এরপরে প্রশ্ন করেছেন আতিকা তাবাসসুম, আপনি জানতে চেয়েছেন ফরজ গোসলের জন্য ফজরের নামাজ 10টায় পড়া যাবে? ফরজ গোসলের জন্য ফজরের নামাজ 10টায় পড়া যাবে কিনা, আমি আপনার প্রশ্ন বুঝতে পারিনি। ফরজ গোসলের জন্য সালাত পেছানোর তো সুযোগ নেই। গোসল ফরজ হয়েছে, গোসল করে তারপর সালাত পড়তে হবে। গোসল করার কোনো উপায় না থাকলে, পানির ব্যবস্থা না থাকলে, সালাতের ওয়াক্ত চলে যাচ্ছে, এরকম হলে তায়াম্মুম করবেন, কিন্তু সালাতকে পিছাতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই সালাত মুমিনদের জন্য নির্দিষ্ট সময়ে আদায় করাকে ফরজ করা হয়েছে, বিধায় আপনাকে নির্দিষ্ট সময়ে সালাত আদায় করতে হবে। খালিদ ইবনে শেতাব, আপনি জানতে চেয়েছেন নামাজে ঠোঁট বন্ধ রেখে সম্পূর্ণ মনে মনে সূরা কেরাত পড়লে নামাজ হবে কিনা?
ভাই খালেদ, নামাজে যদি আপনি ঠোঁট বন্ধ রেখে মনে মনে সূরা কারাত পড়েন তাহলে আপনার সালাত হবে না। কারণ ইসলামী শরিয়াতে যে সমস্ত জায়গায় আমাদেরকে পাঠ করতে নির্দেশ করা হয়েছে, বলতে নির্দেশ করা হয়েছে, সেখানে আমাদেরকে ঠোঁট এবং জিহ্বার উচ্চারণ করে বলতে হবে। ঠোঁটের যদি ব্যবহার না হয়, জিহ্বার যদি ব্যবহার না হয়, তাহলে সেটাকে বলা হয় না, ওইটাকে বলা হয় মনে মনে কল্পনা জল্পনা করা। আপনাকে বলতে বলা হয়েছে, সূরা পড়তে বলা হয়েছে, আর এই পড়াটা হবে মুখ এবং ঠোঁট নড়লে। যদি না পড়েন তাহলে না নড়ে, তাহলে সেক্ষেত্রে পড়াটা হয়নি। বিধায় মনে মনে যদি আপনি কেরাত পড়েন, সূরা পড়েন, তাহলে সেক্ষেত্রে এটা জায়েজ হবে না। এরপরে যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি সেটা হলো মাহমুদুল হক, আপনি জানতে চেয়েছেন মাযহাব মানা ইসলামিক দৃষ্টিতে কি। ভাই মাহমুদুল হক, মাযহাব মানে হলো কোনো একজন ইসলামিক স্কলারের, কোনো একজন বড় মহান ইমামের, তার চিন্তাধারা, তার মূলনীতির আলোকে কোরআন এবং সুন্নাহকে বোঝা। এটা ইসলামের দৃষ্টিকোণ থেকে কোনো নিন্দনীয় কোনো বিষয় নয়। কোনো একজন স্কলার, তার ব্যাখ্যা বিশ্লেষণ আপনার কাছে যৌক্তিক মনে হয়েছে, ভালো লেগেছে, কোরআন এবং সুন্নাহকে আপনি ওনার ব্যাখ্যায় গ্রহণ করলেন, এটা দোষের কিছু নয়। ওলামায়ে কেরাম থেকে কোরআন হাদিসের ব্যাখ্যা নেওয়াটাই বরং স্বাভাবিক। আমরা যারা নিজেরা কোরআন এবং হাদিসের সবগুলো বিষয় জানি না এবং বেশিরভাগ বিষয় আমাদের অজানা, সেক্ষেত্রে আমরা কোনো একজন আলিমের ব্যাখ্যা, উনি কোরআন এবং হাদিস থেকে মাসআলা উৎকলন করে দিয়ে, মাসআলা যদি গবেষণা করে আবিষ্কার করে দিয়ে তিনি আমাদেরকে দেন, সেটা আমরা গ্রহণ করলাম, এটাকে মাযহাব নেওয়া বলে। একই বিষয়ে অন্য আলেমের অন্য ব্যাখ্যা থাকতে পারে, মত থাকতে পারে, সেটা আমি নিলাম না, আমার কাছে অন্যটা গ্রহণযোগ্য মনে সেটা নিলাম, এটাতে দোষের কিছু নাই। কিন্তু মাযহাব মানার নামে কোনো একজন ব্যক্তির অন্ধ অনুকরণ যদি আমরা করি, অর্থাৎ ব্যক্তি যাই বলুন, সেটা দলিলের দিক থেকে শক্তিশালী হোক দুর্বল হোক, সর্বাবস্থায় আমরা তার কথা মানলাম, তাহলে সেটা অন্ধত্ব হবে, সেটা ইসলামী শরীয়তে জায়েজ নাই। অন্ধ অনুকরণ শুধুমাত্র আমরা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করব। তবে মনে রাখা উচিত, প্রচলিত যে প্রসিদ্ধ 4টি মাযহাব রয়েছে, এই মাযহাবগুলোর প্রত্যেকটাই কিন্তু কোরআন এবং হাদিসের উপরে ভিত্তি করে গড়ে উঠেছে। এগুলো ব্যাখ্যা, কোরআন হাদিসের আলোকে মাযহাবগুলো এক একটা বড় বড় ব্যাখ্যা, স্কুল অফ থট বলে যেটাকে। এটা যে সমস্ত ইমামগণ, এই সমস্ত মাযহাব ইমাম, পরবর্তীতে তাদের ছাত্ররা ছিলেন, তাদের মাযহাবের অনুসারীরা ছিলেন, তারা সবাই কিন্তু গবেষণা করেছেন যে তাদের ইমামের কোনো কথা কোরআন এবং হাদিসের দলিল দিক থেকে আপনার দুর্বল কিনা, অগ্রহণযোগ্য কিনা, তাহলে তারা কিন্তু বর্জন করেছেন। আমরা যদি নির্দিষ্ট করি বলি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাবের বহু মত ওনার আছে, তার ওই মতের উপরে পরবর্তীতে ওনার ছাত্ররা ফতোয়া দেননি। কেন? তাদের কাছে মনে হয়েছে দলিলের দিক থেকে তাদের উস্তাজের সেই মত এটার চাইতে অন্যটা বেশি গ্রহণযোগ্য, তখন তারা অন্যটায় গ্রহণ করেছেন। তাহলে আমরা দেখি যে মাযহাব বলতে আমরা যে কিছু ভাইরা মনে করি যে মাযহাব মানে হলো একজন ব্যক্তির অনুকরণ করা, অর্থাৎ কোরআন হাদিস একটা দিকে, মাযহাব আরেকটা দিকে, দুইটাকে বিপরীত মেরুতে দাঁড় করিয়ে প্রতিপক্ষ বানিয়ে সাংঘর্ষিক অবস্থানে রেখে আমরা বিচার করি, এটা সঠিক বিচার নয়, এটা ভুল।